দর্শক স্বাগত জানাচ্ছি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর তিনি যখন সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেন, তারপর থেকে কিন্তু নতুন করে আলোচনায় আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর থেকে সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু লুৎফুজ্জামান বাবর একটি মামলায় জামিন পেয়েছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় লুৎফুজ্জামান বাবরকে কিন্তু অন্যতম আসামি করা হয়েছিল। সে মামলায় আজকে কিন্তু লুৎফুজ্জামান বাবরকে জামিন দেওয়া হয়েছে। দর্শক, ইত্তেফাকের প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছে আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া নিহত হন। এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী। তবে মামলার অন্যতম আসামি বাবর ঢাকার কারাগারে বন্দী থাকার কারণে তিনি কিন্তু উপস্থিত হতে পারেননি। আদালতের বিচারক বাবরের জামিন মঞ্জুর করেন। এর আগে বিএনপি সরকারের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে 2007 সালের 28শে মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে 2008 সালের 13ই জানুয়ারি রমনা থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক। লুৎফুজ্জামান বাবর সে সময় দুদকের কাছে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি 7,91,896 টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছে। ওই বছর 12ই আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। লুৎফুজ্জামান বাবর আরও বেশ কিছু মামলায় অভিযুক্ত রয়েছেন। এর আগে 21শে আগস্ট গ্রেনেড মামলার আরেকটি আদালত লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে দর্শক, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে তার ছেলে রেজা কিবরিয়া বরাবরই কিন্তু আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি যেমনটি বলছেন, তার বাবার হত্যাকাণ্ডের পিছনে সরাসরিভাবে আওয়ামী লীগের নেতারা যুক্ত রয়েছেন, যার কারণে এত বছর পেরিয়ে গেলেও তিনি কিন্তু তার বাবার হত্যাকাণ্ডের বিচার পায়নি। দর্শক, যদিও আজকে লুৎফুজ্জামান বাবরকে একটি মামলায় জামিন দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু এই মুহূর্তে কারাগারেই থাকবেন। তিনি কিন্তু বের হতে পারবেন না, কেননা 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সে মামলাটির চূড়ান্ত শুরু না হওয়া পর্যন্ত লুৎফুজ্জামান বাবরকে কারাগারেই থাকতে হবে।